তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, বাজে হচ্ছে 7টা 5। এখন থেকে ব্লগটা শুরু করলাম। যাবো একটু যাদবপুরে, পুচকু সোনার কিছু কেনাকাটা আছে, সঙ্গে আমারও পুজোর শাড়ি দেখতে যাবো। তার আগে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স বানাবো আর পকোড়া বানাবো। কিসের পকোড়া তোমাদের একটা দেখিয়ে দিই। দুপুরবেলা বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেটা দিয়ে আজকে পকোড়া বানাবো। এই এক বাটি ভাত এর মধ্যে দিয়ে দিলাম। দেবনাথ সরে আসো। আর আমি এর মধ্যে একটা আলু ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দেবো। এই যে ভাত আর আলুটা আগে ভালো করে চটকে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ, এটা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ওখানে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাই তো বাড়ান তো। চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কার দানা, এগুলো নাকি? এগুলো পুরো শুকনো লঙ্কাটাই মানে কুচানো। এই যে কিছুটা বেসন নিয়েছে, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর সব মতো নুন, লাগলে পরে আবার নুন দিচ্ছি। জোয়ান তো দিতেই হবে, নাহলে বেসনে প্রচণ্ড গ্যাস হয়। হাতে তোলে। এই যে ঘরে ভাজা একটু জিরে, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, অল্প একটু মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে মাখতে হবে। এই কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। ধনে পাতা কাঁচা লঙ্কাটা থাকলে খুব ভালো হতো। কালকে যা ছিল সব রান্না করে ফেলেছি। তেলটা একটু গরম হয়নি, তেলটা ভালো। ওটা চালে পুরো ভাতটা পুরো একদম গলিয়ে নেওয়ার কোনো দরকার নেই, একটু দেখা যাবে সেরকম ভাজতে হবে। কিন্তু ঘরের কাজ হচ্ছে, আমি তোমার পেস্টেই যাবো। আমার ছেলে অর্ধেক সব খেয়েই নিল, কিন্তু এই দেখো আমি খাই না, ভেজেছি। পকোড়া খাই না। শুধু লাল চা করে দাও, তো খাবো। কি খাবে? শুধু লাল চা করে দাও, খাবো, চিনি ছাড়া। তো সারাশিটা কোথায় গেল? এদিকে লাল চা করেছি। রেডি হয়ে গেছে বেঁচে যাওয়া ভাত দিয়ে পকোড়া, সন্ধ্যের স্ন্যাক্স। তার সাথে আছে লাল চা। আমি বানিয়েছিলাম এটা কফি কেক দুপুরবেলা, সেটাও এক পিস নিয়ে নিয়েছি। চলো খেয়ে নি আগে। তুমি খেয়েছো? যেতে খাবি? নিয়ে নিয়েছি। ওই প্যাকেটটা ছিল, একটা নিয়ে নিয়েছো? কি ওই প্যাকেটটা ছিল, নিয়ে নিয়েছো এখন একটা? কফিটা? হ্যাঁ একটা ছিল। একটা কফিতে হয় নাকি? আমি আরো খুঁজছিলাম, 10টা নিয়ে এসেছিলাম, তুই কি করে খেয়ে নিবি? ভালো আছে, মিষ্টি কম দিয়েছি।
পকোড়াটা কেমন হয়েছে বলো? তো কে খাবে না না? হ্যাঁ না তুই খা, আমি খেয়েছি সকালে খেতে পারি না। নয় কেকে আটা কেক। পকোড়াটা কেমন হয়েছে? ভাতের পকোড়া মচমচ করছে। তোমার গলা শোনা যায় তো? পকোড়াগুলো খাওয়া যাবে। আমি এখন নিচ্ছি না কাপটা কিছু, তো বাবার সাথে গিয়ে নেবো। ছাতা নিলাম না, বাবা সেদিন মতন আসতে পারলাম নাকি? হ্যাঁ ছাতা রাখবে না, চলো। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি। 8টা বেজে গেছিলো, আমি তাড়াহুড়া করে চলে এসেছি। দেখো যাদবপুরে চলে এসেছি আর কালীগঙ্গা বস্ত্রালয়তে এসেছি, তোমরা বুঝতে পারছো। এর আগের ব্লগে দেখলে বুঝতে পারবে আমি কালীগঙ্গা থেকেই বেশিরভাগ শাড়িটা কেনাকাটা করি। তো এইখানে দামটাও ঠিকঠাক নেয়, আর এই দাদার সাথে আমাদের সম্পর্কটাও এমন হয়ে গেছে, নতুন যখন শাড়ি ঢোকে বা পুজোর কালেকশান ঢুকেছে বলে দোকানে গিয়ে দেবনাথকে বলে এসে যে বদিকে একটু পাঠিয়ে দিতে, শাড়ি কিছু এসছে সেগুলো দেখে যেতে। তা সেই দেখতেই চলে এসেছি। তাই এই অর্গেঞ্জারগুলো দেখছিলাম, তো খুব একটা ভালো লাগছিল না। বললো বুধবার দিন আবার ঢুকবে। আমার সেই ঢাকাই দেখেছিলাম তো, ব্লাউজ পিস সময় যে বাংলাদেশি ঢাকাইগুলো এসেছিলো সেইগুলো দেখে মানে পছন্দ হয়েছে, সেগুলো বললো বুধবার দিন আসবে। ঢাকাইয়ের প্রতি না আমার একটা দুর্বলতা আছে জানো তো, প্রত্যেক বছর আমার ঢাকাই একটা শাড়ি লাগবেই লাগবে। তা দেখো শাড়ি তো দেখে চলে এসেছি, এই পার্লে রেডিমেড সেন্টার চলে এসেছি, এটা স্টেশন রোডের দিকে। তো পুচু সোনার জামা নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি যাদবপুর কুইন্সে। তো এইখানে কুর্তিগুলো খুব মানে 350-400-র মধ্যে দারুণ দারুণ কুর্তি জানো তো, ওখান থেকে দুটো কুর্তিও নিয়ে নিয়েছি। তারপর বাবুকে বাড়িতে দিয়ে দেবনাথ বাবুকে নিয়ে চলে এসেছি স্মার্ট বাজারে। তা দেখো স্মার্ট বাজার থেকে তোমাদেরকে বললাম যে কিছু কেনাকাটা রয়েছে টুকটাক, সংসারের কিছু শেষ হয়ে গেছে, আটা শেষ হয়ে গেছে, 2 রকমের ডাল নেব, তারপরে একটু চিলি ফ্লেক্স টুকটাক কিছু কেনাকাটা করব। সংসারের টুকিটাকি কিনতে এসছি আমি। দেবনাথবাবুর কিন্তু সেদিকে একদমই খেয়াল নেই, সে তার গেঞ্জি দেখতে একদম ব্যস্ত হয়ে গেছে। যার যেটা কাজ সে সেটা তো করবে, তাই না বলো? তা 2 দিন আগেই বাবুর সাথে এসেছিলাম বাজার কলকাতায়, 50% অফ চলছে জানো। যেই গেঞ্জিটা পরে আছে দেবনাথবাবু 199-এ 2টো গেঞ্জি নিয়েছে, আর 15 আগস্ট পর্যন্ত এই অফারটা চলবে। গেঞ্জির কোয়ালিটিটাও যেরকম ভালো, আর গেঞ্জিটা ফিটিংস হয়েছে দেবনাথবাবুর গায়ে ভীষণ ভালো। তা দেখো 5 কেজি আটা তুলে নিলাম। তারপরে এসে তরকা ডালটা খেতে আমার এত ভালো লাগে, সবুজ যে তরকা ডালটা শুধু আছে সেটাও রয়েছে, আর এটা হচ্ছে 5-6 রকম মেশানোর এই ডালটা, ওটা রান্না করতেও ভীষণ ভালো লাগে। একবার খেয়েছিলাম, তা ভালো লেগে গেছে, ওটা শেষ হয়ে গেছে বলে আবার ওটা কিছুটা নিয়ে নিলাম। 1 প্যাকেট রাজমা নিলাম আর একটু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। আর দেখো বাইরে বেরিয়ে একটু ভেলপুরি খেয়ে নিলাম, খিদে পেয়েছিল, পকোড়া খেয়েছি তাও খিদে পেয়ে গেছে। চলো চলো বাইরেতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। 10:30 হয়ে গেছে, রাতে রান্না বান্না কিছু করবো না, খাবার নিয়ে চলে এসেছি, রাতে রুটি তরকা। আর এই যে পুচকুসোনার জন্য নিয়ে এসেছি পুচকুসোনার গিফট। তো পুচকুসোনার বাড়ি চলেই গেছে, ওটা ওখানে গেলে যদি চলে আসে অবশ্যই তোমাদের দেখাবো। এইরকম একটা স্যান্ডো নিয়েছি, আর নিয়েছি এইটা প্রথম বার্থডে, ভালো হয়েছে গেঞ্জিটা, বার্থডে বয়। দেখতে দেখতে একটা বছর যে কি করে হয়ে গেল পুচকু মনে সেদিনকে হলো। এই যে একটা সেট নিয়েছি, আর এই একটা বাড়ি করার জন্য একটা নিয়েছি। আর পুচকুসোনার দিদুর নিয়েছে শাড়ি, দেখতে গেছিলাম শাড়ি আমার একটাও পছন্দ হচ্ছে না। ওটা বুধবার দিন, হ্যাঁ বুধবার দিন সব তোমার বাংলাদেশি ঢাকাই আসবে। আর ঢাকাই তো আমার দেখলে না নিতে হবে না, ঢাকাইকে আমি ভীষণ ভালোবাসি। ঢাকাই শাড়ি আমার একটা লাগবেই লাগবে পুজোতে। আর কাকে ভালোবাসো? তোমাকে। আর এই যে পুচকুসোনার দিদুনও নতুন পরবে, এইরকম 2টো কুর্তি নিয়ে এসেছি। যাও, আমি তো যাচ্ছি না, তুমি আর ছেলে যাও। কুর্তিটা মনে হচ্ছে ছোট ছোট লাগছে জানো, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, পরে দেখো। আর বুধবার দিনকে যাবো, পুজোর আরো কালেকশন আসবে। এখন যেটা দেখাচ্ছিল আমার একদম পছন্দ হচ্ছে না, অনেকগুলোই দেখেছি, এই একটা নিয়েছি। কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন। কালীগঙ্গা উনি তো বললো যে আমাকে শুক্রবার শনিবার অনেক কালেকশন এসছে, বললো নতুন, দিকে দেখে আসবেন। যেগুলো দেখাচ্ছিল একদম ভালো লাগছে না আমার। তাহলে যখন যাবো গিয়ে দেখে আসবো। আমার এই বাংলাদেশে যে ঢাকাইটা দেখেছিলাম ব্লাউজ সমেত, ওইগুলো ভালো লেগেছে, ওগুলো নেই বললো এখন। এই কুর্তিগুলো কিন্তু খুব একটা দাম না, 350 টাকা করে, বেশ ভালো সবসময় পরার জন্য, রাফিজ করার জন্য ভীষণ ভালো। দুটোই তাই নিয়েছি, আর কিছু নিয়ে হাতফোনের একটা কভার লাগিয়ে আনলাম। ব্যাস এই কেনাকাটা হয়েছে, এখনো অনেক বাকি আছে, সবে তো শুরু, এখনো পুরো পিকচার বাকি আছে। তো চলো সব দুপুরবেলা এই সন্ধ্যাবেলা যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
দেখে রাখো।